নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবে। আর আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে কি, এই বর্ষা সিজনে পাখিকে তুলসী পাতা খাওয়ানো যেতে পারে কি না। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, তুলসী পাতার গুণাগুণ কিন্তু অনেক, কারণ এর আগে আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম এই তুলসী পাতার উপরে, তো সেখানে আমি বলেছি যে তুলসী পাতার কী কী গুণাগুণ আছে। তো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখেছো। তো আজকের আবারও বলছি যে তুলসী পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখিদের জন্য, কারণ মানে মানুষের শরীরে যেমন তুলসী পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আমাদের সর্দি কাশি হলে, জ্বর হলে কিন্তু আমরা এই তুলসী পাতা কিনতে রস কিন্তু আমরা খাওয়াই। তো এতে শরীর কিন্তু ভালো হয়ে যায়, সর্দি কাশি ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে পাখিদের যে শরীর আছে সে কিন্তু মানুষদের মতোই কিন্তু তাদের কার্যকলাপ। তো সেই জায়গায় এদের শরীরেও যদি জ্বর সর্দির ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু এই তুলসী পাতা কিন্তু সারিয়ে তোলে। তো এখন যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে কিন্তু টেম্পারেচার কিন্তু ওঠানামাটা কিন্তু প্রচুর করে। কারণ একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে এই বর্ষার সিজনে যখন বৃষ্টি হচ্ছে না, সেই সময় কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটা থাকে, এবং যখন বৃষ্টি হয় সেই সময় কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে যায়। তো সেই টেম্পারেচার ডাউন হয়ে যাওয়ার ফলে পাখিদের কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই। আর এই ঠান্ডা লেগে গেলে, ঠান্ডা লাগা থেকে কিন্তু অনেক সমস্যা কিন্তু পাখিদের হয়। তো সেই জন্য কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে পাখিদের যে ডাইজেস্ট সিস্টেম আছে, সেই ডাইজেস্ট সিস্টেমটা কিন্তু অনেক সময় এই উল্টোপাল্টা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েটের কারণেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পাখিদের ডাইজেস্ট সিস্টেমটাকে কিন্তু স্ট্রং রাখা। তো পাখিদের ডাইজেস্ট সিস্টেমটাকে স্ট্রং রাখার জন্য আমাদের যে খাবারগুলো বা যেরকমভাবে আমাদের মেডিসিন প্রয়োগ সব কিছুই কিন্তু করে যেতে হবে। তার সত্ত্বেও যদি দেখো যে এরকম সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে। তো আজকের মেন যে টপিক, যেটা হচ্ছে কি তুলসী পাতা। তো তুলসী পাতাটা হচ্ছে কি একরকম অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে পাখিদের শরীরে। তো টেম্পারেচারের আপ ডাউনের কারণে অনেক সময় পাখিদের কিন্তু সর্দি কাশি এটা কিন্তু হয়ে যায়। আর এইটা কিন্তু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে, কারণ পাখিদের নাকের কাছটা, মানে নাকের যে ফুটো আছে তার কাছটা কিন্তু ভিজে ভিজে থাকে। সেটা কিন্তু তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। কারণ পাখিদের যখন সর্দি হয় তখন কিন্তু ওই নাকের উপরে, মানে ঠোঁটের উপরে যে নাক আছে, নাকের যে নাসারন্ধ্র আছে, তার চারিপাশে যে পালকগুলো আছে সেইগুলো কিন্তু ভিজে হয়ে যায়। তো এইগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখিটার কিন্তু সর্দি হয়েছে, এবং সর্দি সেটা কিন্তু সামান্য জ্বরেও পরিবর্তন হতে পারে। তো সেই সময় কিন্তু পাখিদের মারা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ঠান্ডা যদি লেগে যায়, ঠান্ডা লাগার কারণেও কিন্তু পাখিদের পেটের সমস্যা কিন্তু আসে। হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো বলতে পারো যে ঠান্ডা লাগার সঙ্গে পেটের খারাপ হওয়ার সমস্যাটা কোথায়? তো হ্যাঁ, এখানে পেট খারাপ হওয়ারও কিন্তু সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। তো তুলসী পাতাটা খাওয়ানো অবশ্যই যেতে পারে, কারণ তুলসী পাতার কিন্তু গুণাগুণ অবশ্যই অনেক বেশি এই সর্দি কাশির দিক থেকে। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে যদি তুলসী পাতা থাকে, তো সেটাকে সপ্তাহে একবার পাখিদের কিন্তু খাওয়াতে হবে। তো বেশি পরিমাণে দেওয়া চলবে না, কারণ তুলসী পাতা একেদিকে কিন্তু শরীরকে গরম করে দেয়। তো যেহেতু এখন
গরমের একটা ব্যাপার আছে, কারণ বৃষ্টি যতক্ষণ কন্টিনিউয়াসলি চলে তখন ঠান্ডা থাকে, বৃষ্টি হয়ে গেলে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু একটা গরমের ব্যাপার থাকে। তো সেই জন্য গরম থাকার কারণেও কিন্তু এদের সমস্যা হয়ে যাবে। তো এমনিতে টেম্পারেচার গরম, আর তুলসী পাতাটা যদি খাওয়াও, তুলসী পাতা পাখিদের শরীরে ইন্টারনালি যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে হাই করে দেয়। তো সেই কারণে কিন্তু এদের পেটের সমস্যা আবার বেশি হয়ে যেতে পারে। তো সেই কারণে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা পাখিকে তুলসী পাতা দেবো, তুলসী পাতা পরিমাণটা যেন খুব বেশি না হয়, সপ্তাহে একবার, এবং সেটা এতটাই পরিমাণে দেবো যেটা খুব সীমিত, মানে কিছু টাইমের মধ্যে কিন্তু সেটাকে খেয়ে শেষ করে দিতে পারে। তো এইটা হলো মেন ব্যাপার। তো তুলসী পাতাকে খাওয়ানো যেতে পারে, আর তুলসী পাতা হচ্ছে কি সপ্তাহে একবার। তো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, তুলসী পাতা যেহেতু অ্যান্টিবায়োটিকের হিসাবে কাজ করে, তো এই সময় কিন্তু যে ওষুধ যদি কেউ প্রয়োগ করে থাকো সেই ওষুধটাকে কিন্তু বন্ধ করতে হবে, কারণ দুটো জিনিস একসাথে হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই এটা একটা সবুজ খাবারের মধ্যে পড়ে, তো গ্রিন ফুডের মধ্যে পড়ে, কিন্তু পড়লেও তাও কিন্তু সমস্যা হয়। তো সেক্ষেত্রে যদি কোনো ওষুধ তোমরা ইউজ করে থাকো এই সময়, ওষুধটাকে কিন্তু বন্ধ করে তারপরে এই তুলসী পাতাটাকে তোমরা দেবে, ঠিক আছে। আর তুলসী পাতা দেওয়ার পর অবশ্যই করে কিন্তু এদের লিভার টনিক কিন্তু তোমাদের ইউজ করতে হবে। তো লিভার টনিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিভারকে স্ট্রং রাখার জন্য। তো লিভার টনিক হিসাবে লিভ 52 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তোমাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহে না খাওয়ালেও হবে। তো যখন দেখতে পারবে যে প্রবলেম আছে, শরীরে প্রবলেম দেখা দিয়েছে, তাহলেই কিন্তু তোমরা তুলসী পাতাটাকে খাওয়াবে। না হলে কিন্তু এই সময় তুলসী পাতা না খাওয়ানোই ভালো, কারণ যেহেতু বডি টেম্পারেচারকে ইনক্রিজ করে, বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে শীতকালের সময় তুলসী পাতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তুলসী পাতা আমরা খাইয়ে থাকি, এই সময় না খাওয়ানোই ভালো। তো অবশ্যই করে এটা খেয়াল রাখতে হবে যে অহেতুক আমরা এই জিনিসগুলো কিন্তু পাখিদেরকে দেব না, তাহলে কিন্তু পাখিদের ভালো হওয়ার থেকে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আর যদি দেখো যে এরকম সর্দি কাশির একটা সমস্যা হচ্ছে বা সমস্যা দেখা দিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই এইটা খাওয়ানো যেতে পারে। তো এই একটা ছোট্ট ইনফরমেশান, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।